ওকে ফ্রেন্ড, অনেকদিন ধরে একটা ভোগান্তিতে ভুগতেছি, সেটা হচ্ছে কার্বোরেটর নিয়ে। আমার কাছে হোন্ডা স্টার্নার 125। এই কার্বোরেটর আসলে অনেকদিন ভুগতেছি। এটা পিক আপের সমস্যা ছিল, দ্বিতীয়ত আসলে তেলও অনেক বেশি খাচ্ছিল, যেটাতে কমপক্ষে 55 কিলো যাওয়ার কথা, সেখানে যাচ্ছিল 30 কিলোমিটার মতো। অনেকদিন ধরে আসলে চালাইছি, তেলের অনেক অপচয় হয়েছে। তো যেহেতু হোন্ডা স্টার্নারের আসলে কার্বোরেটর আসলে পাওয়া যাবে না বাংলাদেশে, এটা ম্যাচিং করে লাগাচ্ছি। শেষমেশ পেলাম হচ্ছে হোন্ডা S125 কার্বোরেটর। এসে নতুন কার্বোরেটর, এটা আসলে অনেকটা ঠিক হয়েছে, একরকম আছে। এটা হচ্ছে না নাকি লুজ হচ্ছে? লুজ হচ্ছে আগের তুলনায় না? আগেরটা দেখো, আগেরটা কিন্তু টাইট ছিল না। এটা লুজ হচ্ছে না? আচ্ছা, নতুন এবং পুরাতনের পার্থক্য হচ্ছে এই মাথাটা একটু মোটা না ধরেন, এটা একটু মোটা, আর নতুন এসপি সেটার মাথাটা একটু চিকন, একটু লুজ হচ্ছে। আচ্ছা, আমরা একটু টেপ পাসাবো। আর আমি যে বাইকটা সার্ভিসিং করতেছি, এটা হচ্ছে কুমিল্লাতে। এই জায়গাটার নাম কি জানো? কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা, তীব্র বাজার এলাকা। আচ্ছা আচ্ছা, নিশ্চিন্তপুর। আর নতুন যে কার্বোরেটর নিলাম সেটা হচ্ছে মিসেস রাসেল মোটরস থেকে। ওকে, মডিফাই করে আসলে লাগানো হয়ে গেছে। ওকে, ফাইনালি কার্বোরেটর সেটিং হয়ে গেছে, ইনস্টল করা হয়ে গেছে। ফাইনালি বাইক ওকে হয়ে গেছে। আর হোন্ডার এসপির এই কার্বোরেটরের দাম নিল হচ্ছে 6,800 টাকা। এটা হচ্ছে আনঅফিশিয়ালভাবে নিচ্ছে।